আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের নিয়ে এসেছে আমাদের মালিক ভাইয়ের কাছে। প্রিয় দর্শক, আমরা মালিক ভাইয়ের কাছে আজকে শুনবো যে বর্তমানে পাটের বাজার দর কেমন চলছে এবং কোন কোয়ালিটির পাটের চাহিদা বর্তমানে বেশি দেখা যাচ্ছে, এবং সেই সাথে আপনাদের দেখাবো মালিক ভাইয়ের যে পাটের মোকামে যে পাটগুলো রাখছেন এই পাটগুলো উনি কত দিনে সেল করার সিদ্ধান্ত নিচ্ছেন। সেই সাথে আপনারা যারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই পাট কি এখন বিক্রি করব নাকি, হয়তো মালিক ভাইয়ের এই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। তবে আপনার সিদ্ধান্ত আপনি নেবেন। আমরা জাস্ট আমাদের যেটা ধারণা বা আমরা যেটা চিন্তা করি বা এখানে মালিক ভাই যেটা চিন্তা করেন তার ধারণাটা বা তার চিন্তাধারা, তার ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে উনি কিন্তু ওনার কথা বলেন। তাই আপনার এলাকার পরিস্থিতি বুঝে কখন পাট বিক্রি করবেন কখন করবেন না এবং বাজার দর ক্রেতা সবকিছু আপনার নিজেকেই যাচাই করতে হবে। আসসালামু আলাইকুম মালিক ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মালিক ভাই, এই যে অনেকদিন পরে আপনার কাছে আসলাম এবং দর্শকরা অনেকেই আপনার সাক্ষাৎকার বা আপনার কথা শুনতে চাচ্ছে, তো এখন একটু আমি যেটা দেখছি আর কি, বর্তমান যে বাজারটা, এর আগে যখন পাট ক্রয় করা হচ্ছিল বা আপনি করছিলেন তখন কিন্তু পাট যখন ক্রয় করার ভিডিওগুলো দিচ্ছিলাম তখন দামটা ছিল আপনার 2300 2400 এইটা এরকম দাম ছিল। কিন্তু বর্তমানে আমরা বাজার থেকে যে তথ্যগুলো পাচ্ছি বা সংগ্রহ করছি সেখানে কিন্তু পাটের দামটা বৃদ্ধি পেয়েছে এবং মোটামুটি ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এখন আজকের যে বাজারটা সেটা আপনি কত দেখছেন যে কত করে প্রতি মন এই হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে? আমাদের এখানে মোটামুটি ভালো মাথার পাট যেটা হাই কোয়ালিটির দাম, সেটা এখানে আমাদের এখানে 2750 টাকা বিক্রি হচ্ছে উপরে, উপর 27.5, হয়তো আর 20 টাকা কেজি জাম করে কিনতেছে এরকম বিক্রি হচ্ছে। মোটামুটি 2700 2750 মানে ভালোটা এভাবে চলতেছে। মাজদাটা পাশাপাশি 2650। মোটামুটি বাজার অনেকটাই বেড়ে গেছে। আর বাইরে যাওয়ার জন্য আমি আমার পাটগুলো স্টকে রাখছি, কারণ হচ্ছে গত বছর যেসব পাট আপনার 2800 2900 3000 টাকা দিয়ে কিনেছি সেসব পাট মনে করেন যে এখনো রয়ে গেছে। নিম পাট আর ভালো পাট কিনেছি 31-3200 টাকা দিয়ে। তো বাজার যদি সেই পর্যন্ত তো এক সময় যাওয়ারই কথা, এই জন্য চুপচাপ বসে আছি যে দেখি এবার কি দাঁড়ায়। তবে বাজার ভালো মনে হচ্ছে। মেল আলারা যতই সিন্ডিকেট করুক আপনার সিন্ডিকেট থাকবে না, ভালো পাটটার মান কেমরেই বাড়ি যাচ্ছে। পাশাপাশি নিম পাটের দামও আপনার বাড়তেছে, কিন্তু ভালোটার দামই বেশি বাড়ি যাচ্ছে। এখানে নিম পাট যেটা, অর্থাৎ যেগুলো মনে করেন যে ওই মিল শার্ট আছে বা নিম্ন কোয়ালিটির যে পাটগুলো আছে সেই পাটগুলোর বর্তমান বাজার দরটা কেমন দেখা যাচ্ছে এই পাটনাতে আপনার এরিয়াতে? আমাদের এখানে নিম পাট অন্য এলাকার চেয়ে অনেক ভালো হয়। একবারে কালা যেটা মেল শার্ট বলে সেটাও 2300 2250 2300 যেটা বডি ক্লিয়ার শ্যামলা মনে করেন সেটা প্রায় 2400 কাছাকাছি চলে গেছে। প্রিয় দর্শক, মালিক ভাইয়ের কাছে আমরা যেটা বাজার দরটা জানতে পারলাম এটা কিন্তু পাবনার বাজার দর বর্তমানে, অর্থাৎ উনি যেটা বলছেন যে হাই কোয়ালিটির যে পাটগুলো সেগুলো বর্তমানে 27 থেকে 2800 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। মানে কিছু কম আছে পাবনাতে আর কি। আর এছাড়া মালিক ভাই আরো হাটের বাজার মানে আজকের বাজারটা আর কি। আর এছাড়া মালিক ভাই আরো একটা বিষয় বললেন যে লো কোয়ালিটির যে পাটগুলো, অর্থাৎ লো কোয়ালিটি বলতে পাবনার লো কোয়ালিটির পাট, সেগুলো বর্তমানে 2200-2300 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা মালিক ভাই, এখানে কিন্তু এই মাজলা কোয়ালিটির পাট কিন্তু বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি হয়। এখন এই মাজলা কোয়ালিটির পাটের বাজার দরটা কেমন? মাজলা কোয়ালিটির মাজলার মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে। কিছু মাজলা আপনার মাথার মতো হয়ে যায়, কিছু মাজলা আছে মনে করেন যে মাজলা কিছু মাজলা আছে কি আবার ভাবে যে লাল, কিন্তু আসলে সেটা কোয়ালিটি পাটের খারাপ, কিন্তু এই জন্য বিভিন্ন কোয়ালিটি। কিন্তু ভালো মাজলাটা 2600 2650 চলতেছে। প্রিয় দর্শক, মালিক ভাইয়ের কাছে আমরা যেটা জানলাম যে যেগুলো মাজলা আর কি, মাজলা এছাড়া মনে করেন যে লো আছে বা এগুলো একটু ভালো কোয়ালিটির আছে যেগুলো মাথার কাছাকাছি চলে যায়, সেগুলো 26 থেকে 2650 টাকার প্রতি মন বিক্রি হচ্ছে। আর সেই সাথে আরো একটা বিষয় যে জানতে চান আপনারা যে পাবনাতে কত কেজিতে মন, মালিক ভাই আপনি কত কেজিতে মন পাট ক্রয় বিক্রয় করেন? আমাদের এখানে বিক্রির সময় আমার তো মেলে যখন দেই তো মেলে ওরা একবারে কাটে, মনে করেন যে 50 কেজি কাছে হাফ কেজি হয়ে কাটে।
আর আপনার এমনি মানে আমাদের হাটে তিন ধরাবাও কিনে 40 কেজি মন, আর গ্রামে আসলে পরে অনেকেই 40 কেজি ওই মিটারে মাপ দিলে 40 কেজি 500 600 বা 41 কেজি এসে যায়, যারা গ্রামে ফরিরা কিনে। আর আমাদের এখানে আপনার 40 কেজি মনে, 40 কেজিতে মন, 40 কেজিতে মন, তারপরে হচ্ছে দরলতা দেওয়া লাগে বিক্রি হয়তো দেখা যাচ্ছে 20 কেজি 60 কেজি, মানে 60 কেজি 70 কেজি বাকি হয়ে মানে 80 কেজি, এইভাবে গাড়ি চুক্তিতে একটা দলতা দেয়। তবে একটা বিষয় যে অনেক দর্শকেরই প্রশ্ন যে পাট তো ঘাটতি হয় না, অনেক সময় অনেক পাটে ঘাটতি হয় না, অনেকেই ভিজা পাট কিনে রাখে, ভিজা পাটে লাস্ট টাইমে ওই পাটটা ঘাটতি হয়ে যায়, অনেক সময় হয়ে যায় বুঝছেন। সেই জন্য অনেক সময় আপনার পাট হচ্ছে হাটে আনার সময় আইরি কিনেছে, মনে করেন 4 কেজি ওজন দরটা রাখছে, লটে মনে করেন এই লটের মিন কি আছে আপনি তো আর জানেন না। এখন মনে করেন যে দেখা যাচ্ছে একটা পাট 5 কেজি ঠিক আছে, একটা 4 কেজির দরা কিনে আছে, সেটা কি করবেন আপনি? প্রিয় দর্শক, মালিক ভাইয়ের কাছে এই বিষয় সম্পর্কে শুনলেন। এখন আরেকটা বিষয় মালিক ভাই এখনো প্রশ্নের উত্তরটা দেয়নি, সেটি হলো যে এই মালিক ভাই যে পাটগুলো স্টকে রাখছেন উনি কতদিনের মধ্যে, অর্থাৎ কোন সময় এই পাটগুলো বিক্রি করার সিদ্ধান্তে আছেন, অর্থাৎ এখন পর্যন্ত বাজার পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হয়। তারপরেও বিষয়টা আমরা একটু জানবো ওনার কাছে। এটা ভাই জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমার স্টক পাট বিক্রি করব। আর এর মধ্যে রানিং 2-4 গাড়ি কিনতেছি, বিক্রি করতেছি। তবে এবছরে বেশি একটা পাটে জোর দিচ্ছি, কারণ গত 1 মাস আগে থেকেই বাজারটা মেলে একরকম, মার্কেটে একরকম, সেটা হয় না। এজন্য পাটের ব্যবসা মানে কোনো কোয়ালিটি না থাকলে সে ব্যবসা করা যায় না। মেলে দিলে একরকম দাম ধরে, মেল আর একরকম দাম, এজন্য চুপচাপ রয়েছে খুব হালকার পরে। তার আমার স্টক গুলো আমি জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাজার বুঝিয়ে বর্তমান দেশের প্রেক্ষাপট বুঝে তারপরে ছেড়ে দেবো, এটা ইচ্ছা। প্রিয় দর্শক, মালিক ভাই যেটা বললেন যে উনি যে পাটগুলো স্টকে রাখছেন, এখন পাটগুলো বিক্রি করলেই মোটামুটি একটা ভালো টাকা তার লাভ আসবে, কিন্তু উনি চাচ্ছেন যে এই পাটগুলো জানুয়ারির শেষের দিকে, অর্থাৎ আর ফেব্রুয়ারির ফার্স্টের দিকে বিক্রি করবেন। হয়তো তার এটা আশা যে পাটের দাম যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তার মানে হয়তো দামটা আরো একটু বৃদ্ধি পেতে পারে। তবে সেই সাথে আরো একটা কথা বলি যে অনেক সময় কিন্তু যখন নির্বাচন হয়, নির্বাচনের সামনে সরকারের নজরটা কিন্তু সব সময় বেশি থাকে ভোগ্য পণ্যের দিকে। খাদ্যদ্রব্য যেগুলো আছে জনগণ খাবারের জন্য কেনে, সেগুলোর দিকে নজরটা একটু বেশি দিয়ে থাকে এবং সেগুলো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। তারপরে নির্বাচন যখন বের হবে, শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু সিদ্ধান্ত নিবে এই পাট নিয়ে। এখন সেই পাটগুলো বিদেশে রপ্তানির বিষয়ে হয়তো বড় ধরনের একটা সরকারি সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের জানিয়েছে এর আগে যে বেশ কয়েকটি মিল কিন্তু সরকারিভাবে এবং সেটা ইজারার মাধ্যমে চালু করা হবে এবং সেগুলো চালুর প্রক্রিয়া অনেকটাই শুরু হয়ে গেছে। এবং সর্বশেষ যে সিদ্ধান্ত যে আরো 8টি মিল কিন্তু ইজারার মাধ্যমে চালু করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেগুলোর টেন্ডার আহ্বান করা হচ্ছে। তাই আপনারা যারা মিল মালিক বা ইজারা নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন এবং আপনারা নিজেরাও একজন মিলের, হয়তো আপনি নিজে না পারলেও যারা আছে যৌথভাবে আপনারা সেগুলো করতে পারবেন। তবে আশা করা যায় যে পাটের একটা ভালো সম্ভাবনা পূর্বে ছিল, মাঝখানে কিছুদিন হয়তো খারাপ ছিল, আবার একটা ভালো সম্ভাবনা সামনে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।